Welcome to class number 5 of 0 to Hero Dropshipping full course in Bengali. I know I am late but আমার সেমিস্টার চলছিল সো দ্যাটস ওয়াই ভিডিও বানাতে পারিনি বা একটু লেট হয়েছে বাট আজকের যে লেকচারটা যখন আপনারা দেখে নেবেন তো আপনারা আমার এই ভুলটাকে ক্ষমা করে দেবেন যে ঠিক আছে একটু লেট হয়েছে বাট একটা মাস্টারপিস লেকচার কিন্তু আমরা পেয়েছি। এই লেকচারে মূলত থাকছে কি, এই লেকচারে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা উইনিং প্রোডাক্টকে কিভাবে চুজ করতে পারবেন। যেই প্রোডাক্টটা যখন আপনারা সেল করবেন আপনারা সেই প্রোডাক্ট সেল করে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রফিট, কিন্তু এই উইনিং প্রোডাক্ট চুজ করাটাই সব থেকে ভাইটাল বিষয় আমাদের এই ড্রপ শিপিং। আরও বিভিন্ন কিছু ইম্পর্টেন্ট জিনিস তো রয়েছে, কিন্তু এই উইনিং প্রোডাক্ট চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা ভালো প্রোডাক্ট যদি না আমরা চুজ করি তাহলে আমাদের সেল কিন্তু আসবে না। লাস্ট লেকচারগুলো যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখে নেবেন অবশ্যই, কারণ ওই সকল লেকচারগুলোকে না দেখলে এই লেকচারটা দেখা একেবারেই বৃথা। আপনারা প্রত্যেকটা লেকচার দেখে নেবেন, প্লেলিস্ট করা আছে চ্যানেলে ভিজিট করুন এবং প্লেলিস্ট দেখে নিন এবং প্রত্যেকটা লেকচার দেখার পর এই লেকচারটাকে অবশ্যই দেখবেন। আর যদি আপনি ড্রপ শিপিং এর অন্যান্য বিষয়গুলো জানেন, শুধুমাত্র একটা উইনিং প্রোডাক্ট কিভাবে আপনারা চুজ করতে পারেন সেই বিষয় নিয়ে দেখতে চাইছেন, তাহলে এই লেকচারটা অনায়াসেই দেখতে পারেন। তো চলুন বেশি না দেরি করে আমরা আমাদের লেকচার নম্বর 5 এর দিকে এগিয়ে যাই। কিন্তু তার আগে বলে রাখা ভালো, যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাতে ফলো করেননি, ডেসক্রিপশনে লিংক রয়েছে, গিয়ে আমাকে ফলো করতে পারেন। কোর্স রিলেটেড বা ভিডিও রিলেটেড যে কোনো আপডেট আমি ইনস্টাগ্রামে আপলোড করে থাকি। এছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। হে গাইস, মাই নেম ইজ বিক্রম অ্যান্ড আই এম এ ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর অ্যান্ড আ ফ্রিল্যান্সার অ্যান্ড আ সোলো বিজনেসম্যান, যে আজকের এই লেকচারে আপনাদেরকে শেখাবে আপনারা কিভাবে ড্রপ শিপিং এর জন্য একটা ভালো প্রোডাক্ট চুজ করতে পারেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট, সো 0 to Hero ড্রপ শিপিং ফ্রি কোর্সে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম এবং আজকের এই ক্লাসটা হলো ক্লাস নম্বর 5। যারা আগের লেকচারগুলোকে দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ প্রত্যেকটা লেকচার একটার সাথে আরেকটা কিন্তু ইন্টারকানেক্টেড রয়েছে এবং এই কোর্সটা ঠিক এইভাবে সেট করা হয়েছে যে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে আপনারা একটু একটু করে ড্রপ শিপিং এর প্রো হতে থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই যে লেকচারটা সেটা হলো হাউ টু ফাইন্ড উইনিং প্রোডাক্ট রিসার্চ টুলস অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়টাকে নিয়ে। মূলত আমরা আগের লেকচার পর্যন্ত কিভাবে শপিফাইয়ে একটা মোটামুটিভাবে স্টোর ক্রিয়েট করতে পারি সেটা কিন্তু আমরা শিখে গেছি। এবার যেহেতু আমাদের কাছে একটা স্টোর থাকছে, তো স্টোর থাকার পর আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একটা প্রোডাক্ট খুঁজে নেওয়ার। কিন্তু প্রোডাক্ট আমরা যেটা খুশি খুঁজে নিলেই হবে না, একটা উইনিং প্রোডাক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে, তার জন্য একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। একটা প্রোদের মতো, ড্রপ শিপিং প্রোদের মতো একটা ভালো রকম প্রোডাক্ট আমাদেরকে কিন্তু সার্চ করে নিয়ে আসতে হবে এবং সেই সকল প্রসেসগুলোই আমরা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি কিছুটা বোঝার চেষ্টা করব আজকের এই লেকচারে। কার্যত যারা আগের লেকচারগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ যারা আগের লেকচারগুলো না দেখে ডাইরেক্টলি এই লেকচারটা দেখবেন তাদের কিন্তু আগের লেকচারে থাকা বিশেষ কিছু তথ্যগুলো কিন্তু মিসিং থেকে যাবে। কার্যত আপনারা আগের লেকচারগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা ড্রপ শিপিং এর স্টোর কিভাবে ক্রিয়েট করতে পারি শপিফাইয়ের মাধ্যমে সেটা তো আমরা জেনেছি। এই লেকচারে আমরা জানবো যে আমরা একটা উইনিং প্রোডাক্ট কিভাবে চুজ করব। এর পরবর্তী যে লেকচারটা থাকবে সেই লেকচারে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে আপনারা একটা শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করতে পারবেন এবং তার সাথে একটা প্রোডাক্টকে কিভাবে অ্যাড করে সেটাকে রান করাতে পারবেন, ঠিক আছে? তো এরপরের লেকচারটা একটু বড় হবে এবং একটু বেশি প্র্যাকটিক্যাল হতে চলেছে। কার্যত ওই লেকচারটার জন্য অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করবেন এবং ওই লেকচারটা আসার পূর্বে আপনারা যাবতীয় লেকচার রয়েছে ইতিমধ্যে সেগুলো কিন্তু কভার করে নেবেন যদি কভার না হয়ে থাকে। তো যাই হোক, হোয়াট ইউ উইল লার্ন টুডে, আজকের এই লেকচারে আপনারা কি শিখতে চলেছেন? নাম্বার 1, হোয়াট ইজ আ উইনিং প্রোডাক্ট। একটা উইনিং প্রোডাক্ট কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু ভালো করে জেনে নেব। নাম্বার 2, বেস্ট ফ্রি টুলস ফর প্রোডাক্ট রিসার্চ। আমরা যে প্রোডাক্ট রিসার্চ করব এর জন্য আমাদের বিশেষ কিছু টুলসের প্রয়োজন থেকে থাকে, কিন্তু অ্যাজ আ বিগিনার আমরা কিছু ফ্রি টুলসের ব্যবহার করব এবং এই ফ্রি টুলসগুলো যথেষ্ট কার্যকর একটা পেড টুলসের তুলনায়, ঠিক আছে? মূলত বেশ কিছু টুলস আমি নিজে ইউজ করে থাকি এবং আমার শুরুর দিকে, আমার ড্রপ শিপিং জার্নির শুরুর দিকে আমি এই সকল টুলসগুলোকে ইউজ করতাম এবং আপনারাও এই সকল ফ্রি টুলসগুলোকেই ইউজ করবেন, যেটা আজকের এই লেকচারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? নাম্বার 3, আপনারা কি জানতে চলেছেন? ম্যানুয়াল মেথডস টু ফাইন্ড ভাইরাল প্রোডাক্টস। অনেক সময় আমরা দেখে থাকি কিছু ভাইরাল প্রোডাক্টস আমাদের ফিডে চলে আসে। আমরা ফেসবুক ইউজ করি তখন আমাদের ফিডে আসে। আমরা বিভিন্ন টাইপের, এই গরমের টাইমে আমরা বিভিন্ন টাইপের ফ্যান দেখতে পারি যেখানে স্টিম বেরিয়ে আসে, বরফের জল যখন আমরা দিয়ে থাকি তো সেই বরফ জলে স্টিম বেরিয়ে আসে। তো এই টাইপের কিছু ভাইরাল প্রোডাক্টস আমরা দেখে থাকি এবং ওই ভাইরাল প্রোডাক্টসগুলোকে আমরা ম্যানুয়ালি কিভাবে ফাইন্ড আউট করতে পারবো
সেই পদ্ধতিটাও আজকের এই লেকচারে আমরা জানবো। এছাড়াও আমরা কি জানবো, টিপস ফর চুজিং দ্য রাইট প্রোডাক্ট, আমরা সঠিক প্রোডাক্ট চুজ করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এবং অ্যাট দ্য এন্ড থাকছে হোমওয়ার্ক টাস্ক, শুধুমাত্র শিখলেই হবে না, প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে করতেও হবে। এবং ইনস্টাতে আমাকে যদি আপনারা ফলো না করে থাকেন ফলো করে দেবেন, কারণ এই কোর্স রিলেটেড বা যে কোনো ভিডিও রিলেটেড আপডেট আমি আমার ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। এবং আপনাদের যেই হোমওয়ার্ক টাস্কটা থাকছে সেটাও কিন্তু ইনস্টাগ্রামে গিয়েই আমাকে সাবমিট করতে হবে। আপনার সাবমিটেড ওয়ার্ক টাস্ক কিন্তু আমি আমার স্টোরিতেও দেবো, কার্যত অবশ্যই আমাকে ফলো করতে একদমই ভুলবেন না। অলরাইট, সো এই 5টি টপিক আজকে আমরা কভার করতে চলেছি, ঠিক আছে। এবং এই 5টা টপিকের মধ্যে নাম্বার 1 সেটা হলো হোয়াট ইজ আ উইনিং প্রোডাক্ট, ঠিক আছে। সো হোয়াট ইজ আ উইনিং প্রোডাক্ট, একটা উইনিং প্রোডাক্ট মূলত এই 5টা পয়েন্টের উপর নির্ভর করে যে সেটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে কিনা। উইনিং প্রোডাক্টের বিষয়টা যদি আমরা একটু ইজি করে বলতে চাই তো সেক্ষেত্রে বলতে পারি যে ঠিক এইরকম একটা প্রোডাক্ট যেটা কিন্তু যখন আমরা সেল করি সেক্ষেত্রে আমাদের প্রফিট বেশি দেয়। এটা হলো একদম সোজা এক লাইন বাংলা পাতি ভাষাতে, ঠিক আছে। এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটাকে যখন আমি সেল করাতে চাই ড্রপ শিপিং এর মাধ্যমে, সেখানে আমাকে প্রচুর পরিমাণে সেল দেয়, আমাকে প্রচুর পরিমাণে প্রফিট আনিয়ে দেয়। তো এটাই হলো মূলত একটা উইনিং প্রোডাক্ট। কিন্তু এবার এই উইনিং প্রোডাক্ট কিভাবে আপনারা বুঝবেন সেই বিষয়ে এই 5টা টপিক আপনাদেরকে বুঝতে হবে বা 5টা পয়েন্ট আপনাদেরকে বুঝতে হবে। এই পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইন হাই ডিমান্ড, সেই একটা প্রোডাক্ট যার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড থাকবে সেই প্রোডাক্টটা একটা উইনিং প্রোডাক্ট হিসেবে আমরা ধরতে পারি। এর সাথে আরও কিন্তু এই 4টা পয়েন্টও ম্যাচ করতে হবে, আদারওয়াইজ সেটা উইনিং প্রোডাক্ট না। যেমন আমি বলতে পারি যে একটা বাল্ব সেটা কিন্তু একটা হাই ডিমান্ডিং প্রোডাক্ট, কারণ বাল্ব অনেক সময় বাড়িতে খারাপ হয়ে যায়, তো আমরা সেই বাল্ব কিনে আনি মার্কেট থেকে, ইনফ্যাক্ট আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইন থেকে কিন্তু পারচেস করতে পারি। তো এটা একটা হাইলি ডিমান্ডেড, কারণ এটা রেগুলার বেসিসে কিন্তু আমাদের প্রয়োজন থাকে। কিন্তু একইভাবে আমরা সেকেন্ড পয়েন্টে যদি পড়ি সেক্ষেত্রে বুঝতে পারি যে কেন একটা বাল্ব উইনিং প্রোডাক্ট হতে পারে না, সেটা হলো নট ইজিলি অ্যাভেলেবল ইন লোকাল মার্কেট। একটা বাল্ব কি লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি একটা বাল্ব সেল করতে চাইছেন তো এবং সেই বাল্বের প্রাইস আপনার প্রফিট মানে রাখতে হবে সেই বিষয়ে যদি আমরা খেয়াল রাখি, তো তাহলে মিনিমাম 200 টাকায় আমাদেরকে সেল করতে হবে, কারণ ডেলিভারি চার্জেস রয়েছে ইত্যাদি অনেক কিছু চার্জেস রয়েছে, আরটিও বারটিও, সেই সকল বিষয়গুলো আমরা অন্যান্য লেকচারগুলোতে অবশ্যই আলোচনা করব। কিন্তু মূলত এইটাই হলো গিয়ে কথা যে একটা 200 টাকার বাল্ব আমরা সেল যদি করি অনলাইনে, তাতে যদি আমরা লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনও যদি করিয়ে দিই না, সেটা কিন্তু সেল হবে না, কারণ লোকাল মার্কেটে আমরা 50 টাকা 100 টাকার মধ্যেই বাল্ব কিনে নিয়ে চলে আসতে পারি। কার্যত এটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে না, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে একটা কিন্তু ইন্টারকানেক্টেড রয়েছে। তো আরেকবার আমি রিক্যাপ করে দিচ্ছি, একটা প্রোডাক্ট সেটা কিন্তু একটা হাইলি ডিমান্ডে থাকতে হবে সেই প্রোডাক্টটার, এবং সেকেন্ড ওই প্রোডাক্টটা ইজিলি যাতে লোকাল মার্কেটে না পাওয়া যায়, অর্থাৎ প্রোডাক্টটা যেন কেবলমাত্র অনলাইনেই মানুষ পায়, ঠিক আছে। এবং সেই প্রোডাক্টটাকে কোনোভাবেই লোকাল মার্কেটে যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার কাছে অনলাইনে কিন্তু সেল করা যাবে না। নাম্বার 3 পয়েন্ট কি না, সলভস আ প্রবলেম অর ইজ হাইলি ডিসক্রাইবেবল, ঠিক আছে। কোনো একটা প্রবলেম রয়েছে মানুষের এবং সেই প্রবলেমটা যাতে সলভ করে সেই প্রোডাক্টটা, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমনটা কিনা আপনারা সকলে থাম্বনেলে দেখেছেন, একটা প্রোডাক্টের ছবি কিন্তু আমি দিয়ে রেখেছি, এবং সেই প্রোডাক্টটা হলো একটা ফ্যানের। এটা একটা সিজনাল প্রোডাক্ট, অর্থাৎ আমরা কেবলমাত্র এটাকে গরমকালেই সেল করতে পারি, এবং ওই প্রোডাক্টটার কিন্তু হাইলি ডিমান্ড রয়েছে, অফলাইন মার্কেটে সহজে পাওয়াও যায় না, ঠিক আছে, খুব রেয়ার মার্কেটেই পাওয়া যায়। এবং থার্ড হচ্ছে গ্রীষ্মকালে গরমের থেকে রেহাই দিতে পারে ওই প্রোডাক্টটা, কতটা দিতে পারে সেটা আমরা জানি না, সেই বিষয়ে আমরা যাচ্ছিও না। অনেকে বলে এই প্রোডাক্টটা ফেক বা ইত্যাদি, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু জিনিসটার কিন্তু ডিমান্ড রয়েছে মার্কেটে এবং লোকাল মার্কেটে পাওয়া যায় না খুব একটা। আর থার্ড নম্বর যেটা সেটা হলো গিয়ে এর প্রবলেম সলভিং স্কিল রয়েছে, মানে কোম্পানি ক্লেম করে, ঠিক আছে, অর্থাৎ গ্রীষ্মকালে এটা গরম থেকে রেহাই দিতে পারে। তো আমরা 3টে পয়েন্ট ইতিমধ্যে কিন্তু চেক করতে পেরেছি। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে হ্যাজ স্ট্রং এঙ্গেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া। এই প্রোডাক্টটা সোশ্যাল মিডিয়াতে যাতে প্রচুর পরিমাণে ট্রেন্ডে চলে, ঠিক আছে, এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বা ঠিক এমনভাবে মার্কেটিং করা হচ্ছে প্রোডাক্টটার যাতে প্রোডাক্টটাকে দেখে মনে হচ্ছে অ্যাডভার্টিজমেন্টে যে প্রোডাক্টটা সত্যি কার্যকরী, সত্যি ভ্যালু ফর মানি, যাতে মানুষের অ্যাটেনশন গ্র্যাব হয়ে যায় যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি কিনতে চাই, আমি কিনতে পারি, ঠিক আছে, আমি পারচেস করতে পারি, এই বিষয়টা যেন চলে আসে। তো এই 4টে পয়েন্ট আমরা দেখলাম, এবং সব থেকে শেষের যে পয়েন্ট সেটা হলো ইজি টু শিপ অ্যান্ড লাইট ওয়েট। একটা প্রোডাক্ট যেটা প্রচুর পরিমাণে ভারী হবে সেটা যদি আমরা সেল করতে চাই তো সেক্ষেত্রে যে প্যাকেজিং কস্ট হয়ে যায়, যে ওয়েট কস্ট হয়ে যায়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা প্রফিট খুব কম করতে পারি। আবার সেই প্রোডাক্টের যদি কোয়ালিটি খারাপ হয়, অ্যাকচুয়ালি যখন কাস্টমারের কাছে যখন পৌঁছে যাবে প্রোডাক্টটা এবং কাস্টমার যখন দেখবে যে কোয়ালিটি খারাপ, সেটা এখন রিটার্ন করা হবে, তো আরটিও চার্জেস বেশি পড়ে যেতে পারে, এবং এই সকল ছোটোখাটো জিনিসের জন্য আমরা কিন্তু লসে চলে যেতে
যেতে পারি। অর্থাৎ একটা উইনিং প্রোডাক্টকে যদি আমরা ভালোভাবে এই 5টে পয়েন্টের মাধ্যমে না সিলেক্ট করতে পারি তো আমাদের লস অবশ্যই হবে। এবং ঠিক এই কারণের জন্যই ইতিমধ্যে ইন্ডিয়া বা বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ মানুষের মনের মধ্যে একটা জিনিস গেঁথে গেছে যে ড্রপ শিপিং টোটালি একটা লসিং বিজনেস। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করলে আমাদের তো লস হবেই। আমি বলছি আপনাদেরকে, এই যে কোর্সটা আমি করাচ্ছি, আমি আপনাদেরকে বলছি যদি আপনারা একটা উইনিং প্রোডাক্টকে না চুজ করতে পারেন, খুব কম সময়ের মধ্যে একটা নর্মাল র্যান্ডমলি একটা প্রোডাক্ট যদি আপনারা চুজ করে ফেলেন ড্রপ শিপিংয়ের জন্য, আপনাদের লস গ্যারেন্টিড হবে। ঠিক আছে, কার্যত আপনাদেরকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এবার স্ট্র্যাটেজি কীভাবে কি ফলো করবেন তার জন্য তো আমি আছি। ওয়েল, সো উইনিং প্রোডাক্ট কী এবং উইনিং প্রোডাক্টকে আমরা কীভাবে নির্ধারণ করতে পারি সেই বিষয়গুলোকে আমরা দেখলাম। এর পরের আমরা স্লাইডে চলে যাব এবং এখানে আমরা দেখব যে বিশেষ কিছু কিন্তু ফ্রি টুলস থাকে প্রোডাক্ট রিসার্চ করার জন্য। ঠিক আছে, আমরা এখানেতে দেখেছিলাম আমরা আজকে কি কি শিখবো, তার মধ্যে উইনিং প্রোডাক্ট কি আমরা শিখে নিলাম। এবার আমরা জানবো যে বেস্ট ফ্রি টুলস ফর প্রোডাক্ট রিসার্চ। কিছু কিছু ফ্রি টুলসের আমি এখানে আপনাদেরকে ডিটেলস দিয়ে রেখেছি। নাম্বার 1, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং সেন্টার। আলি এক্সপ্রেস একটা মূলত সাপ্লায়ার যেখান থেকে আমরা প্রোডাক্টকে নিতে পারি আমাদের ড্রপ শিপিংয়ে সেল করার জন্য। যদি আপনাদের এই কথাগুলোকে এলিয়েন ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, কেমন একটা বিকট মনে হচ্ছে যে এটা আবার কি বা এটা কি হলো বা ঠিক আপনি বুঝতে পারছেন না, এর মানে আপনি আগের লেকচারগুলোকে কভার করেননি। ঠিক আছে, আগের লেকচারগুলো যদি আপনারা কভার করে থাকেন তাহলে আপনারা আমার এই কথাগুলো বা আমার এই ভাষাগুলো ইতিমধ্যে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। যদি আপনারা আগের লেকচারগুলোকে না দেখে থাকেন, একদম শুরু থেকে দেখতে থাকবেন, মনোযোগ সহকারে দেখতে থাকবেন। কোর্সটা ঠিক এইভাবেই বানানো হচ্ছে যাতে আমরা ধীরে ধীরে প্রো হতে পারি, যাতে ধীরে ধীরে আমরা ড্রপ শিপিং এর দিকে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং সেন্টার এটা একটা পপুলার ড্রপ শিপিং সেলার সাইট। এছাড়াও আমরা পেয়ে যেতে পারি অ্যামাজন বেস্ট সেলার্স। আমরা অ্যামাজনের থেকেও কিন্তু ড্রপ শিপিং করতে পারি। টিকটক ট্রেন্ডস আর হ্যাশট্যাগের আমরা ইউজ করতে পারি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমরা ইউজ করতে পারি। ইকম হান্ট আমরা ইউজ করতে পারি, কিন্তু অবশ্যই ফ্রি ভার্সনটা, আমরা পেড ভার্সনের দিকে যাব না। এছাড়াও আমরা কি কি ইউজ করতে পারি, পিপিএস পাই বা dropship.io যেগুলো ফ্রি ট্রায়ালস থাকে, কিন্তু পিপিএস পাই বা dropship.io এইগুলো আমি মূলত ইউজ করি না। ইকম হান্টও আমি ইউজ করি না। আমি মূলত যেগুলো ইউজ করে থাকি সেগুলো হলো আলি এক্সপ্রেস, রোপোজো, তারপর অ্যামাজন, এছাড়াও ফেসবুক, এইগুলো আমরা কিন্তু আমি মূলত ইউজ করে থাকি। এবং ইন্ডিয়াতে আরও একটা সেলার চলে, সেটা হলো গিয়ে মিশো, যেটা আমি আমার ড্রপ শিপিংয়ের জন্য প্রথম ভিডিও বানিয়েছিলাম, তাতে আমি কিন্তু এক্সপ্লেন করিয়েছিলাম। ঠিক আছে, এবার মিশো বাংলাদেশে চলে না, মিশো কেবলমাত্র ইন্ডিয়াতে চলে, বিকজ মিশো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। ঠিক আছে, যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনারা চাইলে মিশোরও ইউজ করতে পারেন। আর মিশোতে কীভাবে ড্রপ শিপিং করতে হয় সেটা ইন ফিউচার আমরা জানবো। ঠিক আছে, এই কোর্সের বাইরে আমরা জানবো, কারণ এই কোর্সটাতে আমরা মিশো অ্যাড করছি না। ঠিক আছে, তো মূলত এই সকল টুলসগুলো আমরা ইউজ করতে পারি। এবার এই সকল টুলসগুলোর মধ্যে আমরা আজকের এই লেকচারে কি কি দেখতে চলেছি, আমরা আজকের এই লেকচারে দেখবো আলি এক্সপ্রেস, আমরা আজকের এই লেকচারে দেখবো অ্যামাজন, আমরা আজকের এই লেকচারে দেখবো ফেসবুক। ঠিক আছে, টিকটক মূলত ইন্ডিয়াতে চলে না, কিন্তু আপনারা চাইলে টিকটকের সাহায্যও নিতে পারেন। ঠিক আছে, টিকটকের সাহায্য কিভাবে কি নেবেন, আপনারা টিকটক থেকে ট্রেন্ডিং রিলগুলোকে দেখতে পারেন, ট্রেন্ডিং যে ভিডিওগুলো থাকে সেইগুলোকে দেখতে পারেন, কি হ্যাশট্যাগ চলছে কোন প্রোডাক্টে সেইগুলো আপনাদেরকে দেখতে হবে। এবং এই বিষয়টা আমরা ফেসবুক থেকেও করতে পারি। কার্যত টিকটক বা ফেসবুক যে কোনো একটা প্ল্যাটফর্ম আমি দেখাতে পারি, তার জন্য আমি ফেসবুক দেখাচ্ছি, জাস্ট বিকজ ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড রয়েছে। আর অ্যামাজন থেকে আমি দেখিয়ে দেবো, আর আলি এক্সপ্রেসের বিষয়টা আমরা একটু দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। অলরাইট, সো ফেসবুকে আমরা এখন মূলত লগ ইন করে ফেলেছি এবং ফেসবুকে আমরা নর্মাল ফিডে এইভাবে আমরা স্ক্রোল করতে পারি। এবং এই নর্মাল ফিডটা ছাড়িয়ে যখন আমরা চলে যাব অ্যাড লাইব্রেরি বা মার্কেট প্লেস, তো মার্কেট প্লেসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কি করতে পারি, এর জন্য আমরা আমাদের যেই পিডিএফটা রয়েছে সেই দিকে এগিয়ে যাব। এবং এখানেতে দেখুন আমি আপনাদেরকে বলেছি যে আপনারা ফেসবুকের সাহায্যটা কীভাবে কি নিতে পারেন। ঠিক আছে, তো ফেসবুকের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা নর্মালি অ্যাড লাইব্রেরি বা মার্কেট প্লেসে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন 50% অফ, বাই নাও বা এই টাইপের যে সেলিং কিওয়ার্ডগুলো থাকে সেগুলো আপনারা সিম্পলি যাবেন এবং সার্চ করে দেবেন। ঠিক আছে, আমরা নর্মালি এখান থেকে সার্চ করে দিচ্ছি। অলরাইট, সো সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ কিছু প্রোডাক্টস আমাদের সামনে কিন্তু ইতিমধ্যে রয়েছে। ধরে নিচ্ছি আমরা এই যে ইউএসবি কেবল রয়েছে, এটা অনেকটা কার্যকরী। কারণ কি বলছি, এখান থেকে আমরা মাল্টিপল ওয়্যারস পাচ্ছি, যেখানে লাইটনিং পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে, টাইপ বি রয়েছে, তো মানুষের এটা ইন্টারেস্ট থাকতে পারে। তো এখানে আমরা সিম্পলি যখন গেলাম, আমরা যাওয়ার পর দেখবো যে এই সেলার কিভাবে সেল করার চেষ্টা করেছে এই প্রোডাক্টটিকে সেল করার জন্য এখানে টাইটেল কি দেওয়া আছে, 3-in-1 মাল্টি ফাংশনাল ইউএসবি কেবল, যেখানে আইফোনের লাইটনিং এবং এছাড়াও টাইপ সি
মাইক্রো ইউএসবি এই সকল কিন্তু পোর্টগুলো রয়েছে। এরপরে এখানে মূলত ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস রয়েছে। আর এখানে ওয়ারেন্টি বা কিছু যদি থাকে আপনারা অ্যাড করতে পারেন। এখানে লোকেশন দেওয়া রয়েছে সেলারের, এবং তারপরে নর্মালি সেলারের ইনফরমেশন বা ইত্যাদি এই সকল কিছু কিন্তু রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু একটা ইন্টারেস্টিং রয়েছে। এবারে আমাদেরকে দেখতে হবে যে আমরা এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টটা মানে মূলত আমরা এই সকল টুলগুলোকে ইউজ করি একটা উইনিং প্রোডাক্টকে সিলেক্ট করার জন্য বা আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য। তো আমার ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে বা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে। এবার যখনই আমাদের মাথায় ট্রিগার করবে যে জিনিসটা আমাদের একটা উইনিং প্রোডাক্ট হতে পারে, তো তার জন্য আমরা থিওরিটিক্যালি বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? কারণ একসাথে তিনটে উপায় রয়েছে, অর্থাৎ একটা প্রবলেম সলভিং কিন্তু বিষয়টা রয়েছে। অনেকের কাছে আইফোন থাকতে পারে, অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোনও থাকতে পারে, অনেকের কাছে আবার টাইপ বি পোর্টও থাকতে পারে। তো এই তিনটে প্রবলেম একটা ইউএসবি কেবলই কিন্তু সলভ করে দিচ্ছে, এবং এটার প্রাইসও খুব একটা বেশি না, 180 রয়েছে। সেলার যেহেতু 180-তে সেল করছে, এর মানে প্রোডাক্টটা মোটামুটি 50-60 টাকায় পাওয়া যাচ্ছে, এবং বাকি টাকাটা ডেলিভারি প্লাস তার প্রফিট রয়েছে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, আমরা আমাদের সেই পিডিএফে যাব। পিডিএফে যাওয়ার পর আমরা এখান থেকে দেখে নেব যে আমাদের এই প্রোডাক্টটা কি হাইলি ডিমান্ডে রয়েছে। হ্যাঁ, ডিমান্ডে রয়েছে, কারণ এই প্রোডাক্টটা একটা প্রবলেম সলভিং বিষয়। ঠিক আছে, এবং মানুষ এই সকল ইউএসবি পোর্ট ইউজ করতে চায়। ঠিক আছে, তো এটা একটা হাইলি ডিমান্ডিং একটা প্রোডাক্ট। ওকে, সো এখানে আমরা একটা চেক মার্ক পেলাম। নাম্বার 2, নট ইজিলি অ্যাভেলেবেল ইন লোকাল মার্কেটস। ইজিলি অ্যাভেলেবেল কিনা সেটা যদি আমরা খেয়াল করে দেখি, মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ইজিলি অ্যাভেলেবেল সেটা কিন্তু না। আর মূলত আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, যদি প্র্যাকটিক্যালি ভাবি, আমরা যখন কোনো এই সকল ফোনের বা ফোন অ্যাক্সেসরিজ বা এই টাইপের যে জিনিসগুলো, সেগুলো যদি আমরা পারচেস করতে চাই, আমরা লোকাল মার্কেটকে ছেড়ে আমরা নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে বা অনলাইন সাইট থেকেই কিন্তু পারচেস করার চেষ্টা করি। একটু যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝি, আমরা কখনো ফোন দোকানে গিয়ে বা এই টাইপের নর্মাল লোকাল এরিয়াতে গিয়ে কিন্তু আমরা পারচেস করি না, আমরা নর্মালি বাড়িতে বসে অনলাইনে অর্ডার করে দিই। তো সেক্ষেত্রে সেকেন্ড পয়েন্টটাও কিন্তু চেক করছে। নাম্বার 3, এটা কি কোনো প্রবলেম সলভ করছে? অবশ্যই প্রবলেম সলভ করছে। মূলত আমার মাথায় ট্রিগার করেছে যে এই প্রোডাক্টটা ভালো, কারণ এটা একটা প্রবলেমই সলভ করছে, এবং 3টে প্রবলেম একসাথে সলভ করছে কার্যত। এই থার্ড পয়েন্টও আমি চেক দিলাম। নাম্বার 4, হ্যাজ স্ট্রং এঙ্গেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া। যেটা আমরা দেখলাম ইতিমধ্যে যে সোশ্যাল মিডিয়াতে এই টাইপের প্রোডাক্ট কিন্তু চলে, এই টাইপের প্রোডাক্ট কিন্তু মানুষ সেল করতে চায় এবং মানুষ পারচেসও করে কার্যত। আমরা এই ফোর্থ যে পয়েন্ট সেটাও কিন্তু চেক দিলাম। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, ইজি টু শিপ অ্যান্ড লাইট ওয়েট। এর থেকে লাইট ওয়েট আর কি বা হতে পারে? অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই প্রোডাক্টটা একটা উইনিং প্রোডাক্ট, কিন্তু একটা প্রশ্ন আসে আমাদের ইতিমধ্যে, এই প্রোডাক্টটা কতদিন ধরে চলছে, বা এই প্রোডাক্টটা কোনো একটা সিজনাল প্রোডাক্ট কিনা। যদি বলি যে সিজনাল প্রোডাক্ট কিনা, অবভিয়াসলি না, এটা রেগুলার মানুষের প্রয়োজন। রেগুলার খারাপও হবে ইলেকট্রনিক জিনিস, রেগুলার পারচেসও হবে, কার্যত এইটাকে আমরা একটা উইনিং প্রোডাক্ট হিসেবে ধরে নিতে পারি। ঠিক আমরা এইভাবে ফেসবুক থেকে নর্মালি আইডিয়া নিয়ে নিতে পারি। এবার আমরা এই প্রোডাক্টটিকে কোথা থেকেই বা পাবো? এই প্রোডাক্টকে পাওয়ার জন্য আমরা ইউজ করতে পারি রোপোজো, আলি এক্সপ্রেস, এই টাইপের ওয়েবসাইটসগুলোকে আমরা ইউজ করতে পারি অ্যাজ আ শিপার সার্চিং। ঠিক আছে, মানে কোথা থেকে আমরা প্রোডাক্ট পাবো সেই বিষয়টার জন্য। সো ফেসবুক থেকে বা ফেসবুক মার্কেট প্লেস বা অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিভাবে প্রোডাক্ট চুজ করতে পারি এবং সেটা উইনিং প্রোডাক্ট কিনা সেটাকে কিভাবে আমরা বিবেচনা করতে পারি, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা এগিয়ে যাব আমাদের কোর্সের পরবর্তী টপিকে বা পরবর্তী পয়েন্টে মূলত। তো এখান থেকে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি বা ফেসবুক মার্কেট প্লেসটা দেখে নিলাম। এরপরে আমরা টিকটকের বিষয়টা কি সেটা একটু আপনাদেরকে আমি থিওরিটিক্যালি বলে দিচ্ছি। আপনারা নর্মালি টিকটকে যাবেন, সার্চ করবেন টিকটক মেড মি বাই ইট। ঠিক আছে, এই হ্যাশট্যাগটা মূলত টিকটকে চলে থাকে, যেটা আমরা গুগল থেকে বা বিভিন্ন ডেটা থেকে পেয়েছি। এবং এটা যখন আপনারা সার্চ করবেন, তো বিভিন্ন প্রোডাক্টের যে লিস্টিং আপনারা পেয়ে যাবেন, এবং যেই প্রোডাক্টটা আপনাদের মাথায় ট্রিগার করবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা সেল করা যেতে পারে বা এই প্রোডাক্টটা একটা উইনিং প্রোডাক্ট হতে পারে, যখন আপনাদের খেয়াল হবে তখনই সেই প্রোডাক্টটাকে নিয়ে আপনারা চলে আসবেন ঠিক এই পয়েন্টে, এবং এই 5টা পয়েন্ট চেক হচ্ছে কিনা সেটা কিন্তু বিবেচনা করবেন। ঠিক আছে, আর সবসময় ড্রপশিপিংয়ের জন্য প্রোডাক্টগুলোর যে বিষয়টা সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ভাববেন যে আপনি অ্যাজ আ কাস্টমার এটা কি পারচেস আদৌ করবেন, হ্যাঁ কি না। মানে এই যে সকল পয়েন্টগুলো রয়েছে এগুলো তো কভার করবেন। এগুলো কভার করার পর শেষে একটা প্রশ্ন করবেন নিজেকে যে আমি যদি একটা কাস্টমার হতাম, আমি কি এটা পারচেস করতাম, আমি কি স্যাটিসফাই হতাম, অ্যাট দ্য এন্ড আমি কি ভরসা করে এটাকে কিনতে পারতাম।
এই উত্তরগুলো যদি হ্যাঁ আসে আপনারা ডেফিনেটলি এগিয়ে যেতে পারেন ওই প্রোডাক্টের দিকে, ঠিক আছে। ওয়েল, এরপরে আমরা যে মেথডের দিকে এগিয়ে যাব সেটা হলো অ্যামাজন বা ফ্লিপকার্টের থেকে আমরা কিভাবে বিষয়টাকে নিতে পারি, ঠিক আছে। যেমন আমরা এখানে অ্যামাজন দিয়েছি, আমাদের ইন্ডিয়াতে ফ্লিপকার্টও চলে, অ্যামাজনও চলে। তো অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বাংলাদেশের দারাজ এই সকল ওয়েবসাইটগুলো থেকে আমরা কিভাবে একটা আইডিয়া নিতে পারি বা একটা প্রোডাক্ট চুজ করতে পারি বা প্রোডাক্টকে রিসার্চ করতে পারি, সেই মেথডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মালি যাব আমরা এখান থেকে, ফার্স্ট অফ অল সার্চ করে নেব আমরা এখান থেকে অ্যামাজন আমরা সার্চ করব একটা ট্যাবে। সেকেন্ড যে ট্যাব রয়েছে সেখানে আমরা সার্চ করব দারাজ। ওকে, সো এটা দারাজ বাংলাদেশের সাইট, এবং আরেকটা সাইট খুলবো সেটা হলো ফ্লিপকার্ট। মূলত তিনটে বিষয় কিন্তু একই, ঠিক আছে, তিনটে বিষয় একই, তিনটের মেথড একই, কিন্তু আমি তিনটে খুলে দিলাম যাতে আপনাদের কোনো বুঝতে না অসুবিধা হয়। প্রথমত দেখাবো অ্যামাজন, এটা একটা গ্লোবালি শপিং সাইট, ঠিক আছে। এটা শুধুমাত্র ইন্ডিয়াতে না, এটা মাল্টিপল দেশে কিন্তু রান করে। আমরা এখান থেকে বিভিন্ন টাইপের প্রোডাক্টকে সার্চ করতে পারি, প্রোডাক্টকে মানে খুঁজে বের করতে পারি। কিন্তু দেখুন, এবার কথা হলো যে টিকটক এবং ফেসবুকের মতো আমরা এতটা ইজিলি এখানকার উইনিং প্রোডাক্ট কিন্তু সার্চ করতে পারি না, কারণ এখানে প্রোডাক্ট প্রচুর রয়েছে, প্রিমিয়াম প্রোডাক্টসও রয়েছে, আবার নর্মাল প্রোডাক্টসও রয়েছে যেগুলোকে আমরা ড্রপ শিপিংয়ে ইউজ করতে পারি, এবং ইউনিক প্রোডাক্টসও রয়েছে যেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার এটার জন্য এটা একটু টাইম কনজিউমিং হয়ে থাকে, এটা আমাদের একটু সময় নিতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে সময় দেওয়ার পর যদি একটা ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারি দেন ডেফিনেটলি আমাদের এখান থেকে এটা লাভ হয়ে থাকে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করতে পারি, নর্মালি সার্চ বাটনে যাব, সার্চ বাটনে গিয়ে আমরা এখান থেকে খুঁজে নেব যে মানুষ কোনটার জন্য বেশি আগ্রহী থাকতে পারে। আমাদেরকে একটা পাঞ্চ অফ গ্রুপ দেখে নিতে হবে, যে দেখুন যেমন বিভিন্ন গ্রুপ রয়েছে যারা কিন্তু অ্যানিমে লাভার রয়েছে, যা অ্যানিমে দেখে থাকে, ঠিক আছে। তো যেমন কিনা অ্যানিমের জন্য তারা বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা খরচ করতে পারে, ঠিক আছে। আপনারা যদি আমার সেটআপটা দেখে থাকবেন যে আপনারা এটা বুঝতে পারবেন যে আমার ভালো লাগে অ্যানিমে, দ্যাটস ওয়াই আমি অ্যানিমের পোস্টার কিনে থাকি, আমি অ্যানিমে টি শার্ট কিনে থাকি, আমার মোবাইল ফোন, আমার ল্যাপটপে যে স্কিনস রয়েছে সেগুলো কিন্তু অ্যানিমের দ্বারাই কাভার্ড রয়েছে। আমি রিসেন্টলি কিন্তু একটা ডেবিট কার্ডের জন্য, আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য আমি অ্যানিমে স্টিকার নিয়েছি। তো এটা একটা পাঞ্চ অফ গ্রুপ যেখানে কিন্তু অ্যানিমে লাভাররা এই সকল জিনিসগুলোকে পারচেস করতে পারে, এবং সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে। কারণ তাদের কাছে যখন এই প্রোডাক্টগুলো প্রিমিয়ামলি যখন আমরা শোকেস করতে পারবো, এবার কিভাবে সেটা শোকেস করবো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেটা তো পরের লেকচারে আমরা জানবো, কিন্তু আমরা আজকে দেখবো যে প্রোডাক্টকে আমরা কীভাবে চুজ করতে পারি, ঠিক আছে। ঠিক এইভাবেই আপনাদেরকে একটা গ্রুপ খুঁজে নিতে হবে যে ওই গ্রুপটা কি এই প্রোডাক্টের জন্য আগ্রহী থাকতে পারে কিনা। অনেক সময় কি হয়, আমরা জিম লাভারদেরকে দেখে থাকি, তো জিমের জন্য বিভিন্ন ডাম্বলস বা ইত্যাদি, এবার সেই ডাম্বলসের উপর বিভিন্ন স্টিকার্স অ্যাপ্লাই করাতে পারি কিনা, মানে এইভাবে আমাদেরকে ইউনিকলি থটস নিয়ে আসতে হবে, ঠিক আছে। কোনো টি শার্ট যাতে আমরা কোনো ভালো একটা গ্রুপের অ্যাটেনশন গ্র্যাব করতে পারি, ঠিক আছে। যখন কোনো, তো এইভাবে আমরা এক্সাম্পল নিচ্ছি ল্যাপটপের জন্য অ্যানিমে স্কিনস, তো সিম্পলি আমরা এখান থেকে সার্চ করে নেবো অ্যামাজনে, ঠিক আছে। এবং এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি এটা একইভাবে আপনারা দারাজেও করবেন, একইভাবে আপনারা ফ্লিপকার্টেও করতে পারেন, যে কোনো সাইটে করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেমন স্লেয়ারের তানজিরো কিন্তু এখানে রয়েছে, এবং এই তানজিরো ক্যারেক্টারের একটা হিউজ ফ্যান বেস কিন্তু রয়েছে, এবং এটা আমরা কতই পাচ্ছি ইন্ডিয়াতে 199 টাকায় পাচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা কথা, আমরা যখন এখান থেকে চলে যাব এবং র্যাপ কার্টে চলে যাব, না আমি এটা কোনোভাবে প্রমোশন করছি না র্যাপ কার্টের, আমরা জাস্ট একটা জিনিস দেখব যে আমরা যখন এখান থেকে ল্যাপটপ স্কিনে যখন আমরা যাব, আমরা দেখব জাস্ট এনাদের প্রাইজিংটা, কোয়ালিটির খুব একটা তফাৎ নেই। আমি নিজে পারচেস করে দেখেছি, আমি নিজে দুটো জায়গা থেকেই পারচেস করে দেখেছি, কোয়ালিটির খুব একটা তরিতফাত নেই, কিন্তু প্রাইজিংয়ের তরিতফাতটা কিন্তু ভালোই রয়েছে। ওয়েল, সো এখান থেকে ইমেজ লোড হতে একটু সময় লাগছে, বাট আপনারা একটা জিনিস দেখুন যে এখানে ট্রান্সপারেন্ট ল্যাপটপ স্ক্রিন, যেটা মানে এই দিক থেকে ওই দিক দেখা যাবে জাস্ট নর্মাল একটা প্লাস্টিকের মতো কভার, তার দাম 449 টাকা, ঠিক আছে, 399 টাকা, 500 টাকা। তো নর্মাল অ্যানিমের যেই স্ক্রিনগুলো থেকে থাকে সেগুলো কিন্তু আমরা নর্মালি এখানে 600, 700, 800 এবং ডেলিভারি চার্জেস নিয়ে আরও বেশি আমরা কিন্তু দেখতে পাই। এবার কোয়ালিটির খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু এত টাকার বিক্রি হচ্ছে এবং যথেষ্ট ভালো রকম সেল হচ্ছে, জাস্ট বিকজ কি অ্যানিমে লাভার্সদের যেই অ্যানিমের ক্যারেক্টার ভালো লাগে তার জন্য সে খরচ করতে পারে। তো আমরা ঠিক এইভাবে কিন্তু উইনিং প্রোডাক্টসগুলোকে সার্চ করতে পারি। আমরা দেখছি যে অ্যামাজনে মাত্র এত টাকা রয়েছে, আমরা এই প্রোডাক্টটাকেই ড্রপ শিপিংয়ের জন্য ইউজ করে এটাকে যদি আমরা 400 টাকা করে দিই, যেখানে আমাদের ডেলিভারি চার্জিং বা ইত্যাদি সব কিছু 50 টাকা বাদ দিয়ে আমরা 150 টাকা পার প্রোডাক্টে কিন্তু প্রফিট করতে পারি।
তো এইভাবে আমরা অ্যামাজন, তারপর দারাজ, ফ্লিপকার্ট বা এই টাইপের শপিং ওয়েবসাইটগুলো থেকে কম দামে একটা পপুলার জিনিসকে আমরা সেল করাতে পারি। ফেসবুকে যেমন কি হয়, আমরা কোনো একটা প্রবলেম সলভিং প্রোডাক্টকে চুজ করতে পারি, ঠিক আছে। একইভাবে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, দারাজ এই সকল ওয়েবসাইটগুলোতে মানুষের যেটার দিকে সব থেকে বেশি ইন্টারেস্ট সেইটাকে টার্গেট করে প্রোডাক্ট চুজ করতে পারি। আশা করি আপনারা সকলেই বিষয়টাকে বুঝতে পেরেছেন। এটা একটু ইন্টারেস্টিং বিষয়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে এই মুহূর্তে জানাতে পারেন, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে অ্যামাজন দেখে নিলাম, ফেসবুক দেখে নিলাম, এরপর আমরা দেখবো আলি এক্সপ্রেস ড্রপ শিপিং সেন্টার। সিম্পলি আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। তো আমরা যখন যাবো একটা নতুন ট্যাবে এবং এটাকে সিম্পলি সার্চ করব, সার্চ করার পর আমরা আলি এক্সপ্রেসের এই ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা রিসোর্সেসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই যে নোটস, এটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে। তো সিম্পলি আমরা চলে যাব aliexpress.com এর দিকে। aliexpress.com এ আসার পর আমরা ঠিক এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পাই এবং আমাদের এই ইন্টারফেসেও একই রকম আপনাদেরকে বলে রাখা ভালো যে এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যানালিসিসে ক্লিক করতে পারি। প্রোডাক্ট অ্যানালিসিসে আসার পর এখানে আমরা প্রোডাক্টের লিঙ্ক পেস্ট করে অ্যানালিসে ক্লিক করতে পারি। এতে আমরা দেখতে পাবো কি না, প্রোডাক্টটা কতটা চলেছে, কতটা প্রফিটেবল হতে পেরেছে অন্যান্য মানুষের জন্য এবং আমরা এটাকে ইউজ করতে পারি কিনা, এই সকল ডিটেলসগুলোকে চলে আসে। বাট পার্সোনালি আমি বলবো যে আলি এক্সপ্রেসের ডেটাগুলো একটু আউটডেটেড থাকে, মানে বর্তমানে অ্যাকচুয়ালি যেটা চলছে তার থেকে 1 সপ্তাহ 10 দিন আগেকার ডেটা আমাদেরকে শো করে। এবার একটা প্রোডাক্টের নিড হয়তো বা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়েও যেতে পারে, কার্যত আপনারা চাইলে করতে পারেন, বাট আমি সাজেস্ট করব আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যানালিসিসটা না করাটাই বেটার। কারণ এর বিনিময়ে আপনারা ফেসবুক, টিকটক, দারাজ, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এই টাইপের ওয়েবসাইটগুলোকেই আমি প্রেফার করব প্রোডাক্ট খুঁজে বের করার জন্য বা একটা উইনিং প্রোডাক্টকে সার্চ করার জন্য। এবার সেই প্রোডাক্টটাকে আপনারা কোথার থেকে সেলার খুঁজবেন সেই বিষয়টা কিন্তু অন্য, সেই বিষয়টা আলাদা আসছে। আমরা ইতিমধ্যে দেখছি যে একটা উইনিং প্রোডাক্টকে আমরা খুঁজে বের করবো কিভাবে, তাই না? অলরাইট, সো এই পর্যন্ত আমরা দেখে নিলাম এই সকল বিষয়গুলো। এবার এই ইকম হান্ট বা এই সকল বিষয়গুলো সবকটাকে আমি একে একে দেখাতে পারি না, এইগুলো আপনাদের অপশনাল, আপনারা খুঁজে বের করতে পারেন, আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। বাট এই দুটো আমি পার্সোনালি ইউজ করি না। আমি ফেসবুক ইউজ করি, আমি ভিপিএন কানেক্ট করে টিকটক ইউজ করি, আর আমি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এগুলোকে ইউজ করে থাকি। আগে আলি এক্সপ্রেস ইউজ করতাম, কিন্তু পরে বুঝতে পেরেছি যে আলি এক্সপ্রেস একটু আউটডেটেড ডেটা দেখায়, ঠিক আছে। মানে কখনো কখনো আমাদের প্রোডাক্ট চুজিংটা ভুল হয়ে যায় আলি এক্সপ্রেসের দ্বারা, ঠিক আছে। ওয়েল, এরপরে আমরা ম্যানুয়াল মেথডসে চলে যাব যেগুলো ফ্রি এবং স্মার্ট, যেখানে আমরা ফেসবুকে তো দেখেই নিলাম কিভাবে কি করতে পারি, টিকটকের বিষয়টা আমি আপনাদেরকে বলেই দিয়েছি। এরপরে কি হয়, স্ক্রল থ্রু অ্যামাজন আর ফ্লিপকার্ট রিভিউজ অ্যান্ড রেটিং। অ্যামাজন, ফ্লিপকার্টের আমরা আরও একটা বিষয়কে কিন্তু ভালো করে লক্ষ্য নজর করতে পারি এবং সেটা হলো প্রোডাক্টের রিভিউর উপর। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ফ্লিপকার্টে আসলাম এবং ফ্লিপকার্টে আসার পর আমি একটা কিবোর্ড সার্চ করছি ধরে নিচ্ছি, এবং একটা কিবোর্ড সার্চ করার পর আমরা দেখব কোন প্রোডাক্টের রেটিং কতটা বেশি এবং তার প্রাইসিং কেমন রয়েছে, ঠিক আছে। এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা আপনাদের 700 টাকার মধ্যে সেল করা হচ্ছে, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা হলো, কম দামে পেয়ে যাচ্ছি। কিন্তু যখন রেটিং আমরা দেখব 3.9 স্টার রয়েছে, যেখানে 913 জন রেটিং করেছে, তখন মনে হচ্ছে যে না, একটু কোয়ালিটি হয়তো বা খারাপ রয়েছে। আমরা তখন যাব পাশের প্রোডাক্টের দিকে। এবার আমরা ব্র্যান্ড দেখব। ফ্রন্টেক, হ্যাঁ একটা পপুলার ব্র্যান্ড, ভালো, মাত্র 83 জন কিনেছে এবং 4.3 রেটিং রয়েছে। তো আমার মনে হবে যে হ্যাঁ, এটা আমি পারচেস করতে পারি, কারণ 100 টাকায় বেশি আমি একটা ভালো প্রোডাক্ট নেব এবং এই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা একটু প্রিমিয়াম লাগছে, ঠিক আছে। সো রেটিং কোন প্রোডাক্টের রয়েছে, কতজন মানুষ কিনেছে, এই বিষয়গুলোও কিন্তু আমাদেরকে অ্যানালিস করতে হবে এবং কত টাকা বেশি হচ্ছে রেটিং বেশি থ্রুতে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই প্রোডাক্টটাই যদি 2000 টাকা হতো, তখন আমরা এই প্রোডাক্টটাকে না নিয়ে আমরা এই প্রোডাক্টটাকে নিতাম, কারণ আমাদের বাজেট টাইট রয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের বাজেট টাইট থাকে। আমাদেরকে সেই সকল কাস্টমারকে টার্গেট করতে হবে যাদের বাজেট টাইট থাকে, কম বাজেট থাকে এবং তারা আমাদেরকে সেল করিয়ে দেবে, ঠিক আছে। এবং নিচের দিকে আমরা আসবো, তো এইভাবে আমরা রেটিং চেক করব, কতজন কিনেছে চেক করব, কত টাকায় বিক্রি হচ্ছে দেখতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টকে চুজ করতে পারি। এটাও একটা মেথড বা এটাও একটা ট্রিক্স আমরা বলতে পারি। এরপরে কি লাস্ট পয়েন্টে রয়েছে, আমরা সেটা দেখতে পারি যে স্পাই অন ইয়োর কম্পিটিটর শপিফাই স্টোরস। আমরা আমাদের কম্পিটিটরের স্টোরগুলোকে লক্ষ্য নজর রাখতে পারি এবং এই বিষয়টা আমরা আগের লেকচারেও কিন্তু কভার করেছি। যারা আমার আগের লেকচারগুলোকে ফলো করে করে আজ 5 নম্বর ক্লাসে এসেছেন, আপনারা সকলেই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন এবং যারা এখনো পর্যন্ত আগের লেকচারগুলোকে দেখেননি তো দেখে নিন, ঠিক আছে। কারণ কিছু কিছু বিষয় তো আমি দুবার ধরে রিক্যাপ করব না বা রিপিট করব না, কার্যত আপনারা সবকটা লেকচার দেখতে পারেন, কারণ একদম ফ্রি অফ কস্ট। আমি এইটার জন্য
কোনো পয়সা নিচ্ছি না আপনাদের কাছে। ওয়েল, এরপরে আমরা দেখবো যে প্রোডাক্ট সিলেকশনের কিছু টিপস। ঠিক আছে, প্রোডাক্ট সিলেকশনের কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো পিক প্রোডাক্টস দ্যাট আর প্রবলেম সলভিং, যেটা আমি আপনাদেরকে বললাম যে একটা ধরুন গ্রীষ্মকালে ফ্যান একটা প্রবলেম সলভ করতে পারে। নাম্বার 2 কি রয়েছে, আই ক্যাচিং অর ইউনিক। আমাদেরকে দেখতে হবে একটা ইউনিক প্রোডাক্ট আমরা কিভাবে পেতে পারি। ঠিক আছে, একটা আই ক্যাচি প্রোডাক্ট আমাদেরকে নিতে হবে। একটা কথার মধ্যে আমি বললাম, বিষয়টাকে নিয়ে কেউ খারাপ ভাববেন না, কিন্তু বিষয়টা আমার যেটা মনে হয় যে আমরা একটা সময় কিন্তু দেখেছিলাম কি, মানে ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, বা যে কোনো দেশেরই হোক না কেন, কিছু কিছু ছাত্রীরা একটা শু ইউজ করতো, যেই শুয়ের নিচে কিন্তু লাইট জ্বলতো। ঠিক আছে, বিষয়টা আই ক্যাচিং রয়েছে, ইউনিক রয়েছে, প্রোডাক্টটা প্রচুর সেল হয়েছে, এবং অ্যাট দ্য এন্ড দেখা গেল কয়েকটা গ্রুপ অফ পিপলস ইউজ করেছে এবং কয়েকটা গ্রুপ অফ পিপলস সেটাকে ইউজ করেনি। যারা একটু ধরুন প্রফেশনাল ওয়েতে চলে, যারা একটু ধরুন ট্রেডিশনাল ওয়েটা ফলো করে, তারা কিন্তু ওই শুটা কখনো ইউজ করবে না। কিন্তু যারা একটু অল্প বয়সী রয়েছে, যারা একটু স্টাইল দেখাতে ভালোবাসে, যারা একটু ইউনিক জিনিস ইউজ করতে ভালোবাসে, এবং যারা একটু একটু ছাপড়ি রয়েছে ঠিক আছে, তারা কিন্তু ওই শুটাকে ইউজ করেছে বা পারচেস করেছে। এবং আমাদেরকে টার্গেট করতে হবে এইটাই যে কোন মানুষ কিনলো আমার দেখার দরকার নেই, আমার সেল কতখানি আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। এবং ওই শুটা আই ক্যাচিংও ছিল, ইউনিকও ছিল। নাম্বার 3, লো কম্পিটিশন বা ট্রেন্ডিং। একটা বিষয় যেটা খুব ট্রেন্ডিংয়ে চলবে, কিন্তু সেই জিনিসটা বা সেই প্রোডাক্টটা একটু লো কম্পিটিশনেও চলবে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হলো একটা প্রোডাক্ট সিলেকশনের টিপস। ঠিক আছে, তারপরে কি রয়েছে, সিজনাল অর এভারগ্রিন। আমরা বিষয়টাকে দেখবো যে ধরে নিচ্ছি আমরা গ্রীষ্মকালে এসে তো একটা সোয়েটার সেল করতে পারি না। ঠিক আছে, ওটা কেবলমাত্র শীতকালেই সেল করতে পারি। আবার গ্রীষ্মকালে যেই ফ্যান আমরা সেল করতে পারি, কুলার সেল করতে পারি, বিভিন্ন মানে কুলিং প্রোডাক্ট আমরা সেল করতে পারি, সেটা তো আমরা শীতকালে গিয়ে সেল করতে পারি না। আবার একইভাবে আমরা যদি এটা ধরতে পারি, যদি ইন্ডিয়ার আমরা দার্জিলিং এর কথা বলি, দার্জিলিং একটা মানে শীতের জায়গা, সেখানে আমরা কখনোই শীতের প্রোডাক্ট সেল করতে পারি না। মানে অর্থাৎ এরিয়া ভিত্তিক বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয় হলো, সেটা হলো কি এভারগ্রিন প্রোডাক্ট কিনা। মানে ধরে নিচ্ছি এমন একটা প্রোডাক্ট যেটা আমরা সারা বছর বিক্রি করতে পারি, সেটা হলো এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন হলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হলো নট ইজিলি অ্যাভেলেবেল অফলাইন। ঠিক আছে, মানে অফলাইন মার্কেট প্লেসে সহজে যাতে না পাওয়া যায় বিষয়টা, কারণ অফলাইনে যদি পাওয়া যায় মানুষ অতটা অনলাইনে কিন্তু নেবে না। ঠিক আছে, এবার সেটা ভিত্তি করছে বিভিন্ন প্রোডাক্টের উপর, কিন্তু বেশিরভাগ চেষ্টা করবেন যে অফলাইনে যাতে প্রোডাক্টটা যাতে বেশি না পাওয়া যায়, অল্প টুকটাক কিছু কিছু মার্কেটে পাওয়া গেল, মানে রিয়েরলি পাওয়া যায়, সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইতিমধ্যে আমি আপনাদেরকে যেই টিপসগুলো বলেছিলাম যে একটা উইনিং প্রোডাক্ট কীভাবে আপনারা নির্ধারণ করবেন, এই প্রোডাক্টগুলো, এই পয়েন্টগুলো আপনারা দেখবেন। পয়েন্টগুলো দেখার পর আপনি নিজেকে জিজ্ঞেস করবেন এই প্রোডাক্টটা আমি হলে কি নিতাম নাকি। এরপরেও যে কিছু টিপস রয়েছে সেগুলোও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি। অর্থাৎ স্ট্র্যাটেজি আপনাদেরকে অ্যাপ্লাই করতেই হবে। আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো, আপনারা একটা প্রোডাক্ট চুজ করার আগে সেই প্রোডাক্টটাকে নিয়ে বা সেই যেই প্রোডাক্ট আপনারা চুজ করবেন সেইটাকে নিয়ে অ্যাটলিস্ট 24 ঘন্টা সময় কিন্তু আপনাদের দেওয়া লাগবে জেগে থেকে। মানে 24 ঘন্টা মানে একদিনের মধ্যে তো আপনি 8 ঘন্টা ঘুমাবেন অবশ্য, সেই 8 ঘন্টাটা না, আপনারা অর্থাৎ 2 দিন মিলিয়ে 24 ঘন্টা আপনাদেরকে কভার করতে হবে একটা প্রোডাক্টকে চুজ করার জন্য, যেটা আমি নর্মালি করে থাকি। ঠিক আছে, কারণ আমরা একটা প্রোডাক্ট যে চুজ করছি মানে এটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস, কারণ ওই প্রোডাক্ট যদি আমরা বিক্রি না করতে পারি আমাদের লস হয়ে যাবে, আর যদি বিক্রিও হয় সেটাতে যদি আরটিও বা রিটার্ন চলে আসে আমাদের লস হয়ে যাবে। অর্থাৎ এটা একটা ভাইটাল পয়েন্ট। এই জায়গাতে গিয়ে মানুষ হয় ড্রপ শিপিংকে গালাগাল করবে, আদারওয়াইজ ড্রপ শিপিংকে নিজের বিজনেস ভাবে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী টপিকে আমরা চলে যাব আজকের এই ভিডিওর, সেটা হলো যে রিয়েল এক্সাম্পলস অফ উইনিং প্রোডাক্টস। কিছু রিয়েল এক্সাম্পল রয়েছে, সেইগুলোকে আমরা দেখে নিচ্ছি। এটা একটা অপশনাল, বাট আমি বলি যে এইগুলো একটা উইনিং প্রোডাক্ট হিসাবে কখনো না কখনো গণ্য হয়েছে বা নর্মালে চলছে। ঠিক আছে, এটা হলো পোস্টার কারেক্টর বেল্ট। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট হিসাবে চলেছে। ঠিক আছে, এরপর কি হচ্ছে পোর্টেবল জুসার। এটা একটা ইউনিক প্রোডাক্ট আপনাদের মনে হচ্ছে না, যে আপনি যখন খুশি যেখানে খুশি নিয়ে যাবেন, আপনি ফল অ্যাড করবেন কেটে এবং সেটা থেকে জুস হয়ে যাবে। আপনার মনে হচ্ছে না যে প্রোডাক্টটা ভালো, তো বেশ নিতে পারি? তো এই জন্য এটা একটা উইনিং প্রোডাক্ট ছিল। ঠিক আছে, বা বর্তমানেও আছে, গ্রীষ্মকালে বর্তমানেও আছে। পেট গ্রুমিং গ্লাভস, একটা আমরা রিল প্রচুর পরিমাণে দেখেছি যে বিভিন্ন পোষা কুকুর, বিভিন্ন পোষা বিড়ালকে কিন্তু তার মালিকেরা হাতে একটা গ্লাভস পরে, যেগুলো কিন্তু খাঁজ খাঁজ রয়েছে, এবং সেই গ্লাভসগুলোকে দিয়ে ভালো করে স্নান করিয়ে দেওয়া, সাবান মাখিয়ে দেওয়া, এগুলো কিন্তু করা যেত। এই বিষয়টা একটু ইউনিক এবং পেট লাভার্সদের জন্য খুব ভালো। তো কার্যত এটাও একটা উইনিং প্রোডাক্ট। ওকে, এবং যেটা আমি শেষে রেখেছি সেটা হলো এলইডি স্ট্রিপ লাইটস। আমরা ঘর সাজাতে, ঘরে লাইট দিয়ে অ্যাস্থেটিক মাহৌল করতে, বা যারা ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটাররা, আমরা স্ট্রিপ লাইটস কিন্তু ইউজ করে থাকি, এবং এটা আমরা অনলাইনেই বেশিরভাগ কিনে থাকি। ঠিক আছে, আমরা যখন একটা ভালো ডিল দিতে পারি মানুষকে, তখন এটা কিন্তু একটা উইনিং প্রোডাক্ট হিসেবেই গণ্য করা যেতে পারে। আই হোপ দ্যাট আপনারা বিষয়টাকে বুঝতে পেরেছেন, তাই না? সো
এই হলো আমাদের আজকের এই বিষয়গুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি। আমরা দেখলাম যে আজকে আমরা ড্রপ শিপিং এর যে উইনিং প্রোডাক্ট সেগুলো আমরা কিভাবে চুজ করতে পারি, আমরা দেখলাম কিছু ফ্রি টুলসের বিষয়, আমরা দেখলাম কিছু মেথডস, ম্যানুয়াল মেথড যেগুলো ফ্রি এবং স্মার্ট, এবং এছাড়াও আমরা দেখলাম কিছু প্রোডাক্ট সিলেকশনের টিপস, আমরা দেখলাম কিছু রিয়েল এক্সাম্পলস অফ উইনিং প্রোডাক্ট। এরপরে আমরা দেখব হোমওয়ার্ক টাস্ক। ওকে, আমরা শুধুমাত্র শিখলেই হবে না, আমাদেরকে কিছু হোমওয়ার্ক করতে হবে। সেটা হলো ফাইন্ড 3 উইনিং প্রোডাক্টস ইউজিং টুডেজ টুলস অ্যান্ড মেথডস। আমি আজকে যাবতীয় টুলস দেখালাম, মেথডস আপনাদেরকে দেখালাম, সেই টুলস মেথড ইউজ করে আমার পরবর্তী লেকচারের পূর্বে আপনাদেরকে 3টে প্রোডাক্টকে চুজ করতে হবে এবং সেই 3টে প্রোডাক্টের ডিটেলস আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করতে হবে মেসেজের মাধ্যমে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা কি করবেন, কমেন্ট দেম আন্ডার দিস ক্লাস ভিডিও। এই ক্লাস ভিডিওর নিচে আপনারা কিন্তু নাম্বার 1 দিয়ে প্রোডাক্টের নাম, নাম্বার 2 দিয়ে প্রোডাক্টের নাম, নাম্বার 3 দিয়ে প্রোডাক্টের নাম, এবং আপনি ওইটাকে কমেন্ট অবশ্যই আমাকে করবেন, ঠিক আছে? অর্থাৎ ইনস্টাতে তো পাঠাবেন, সেটা আমি ম্যানুয়ালি চেক করবো, আমার ভালো লাগলে সেই প্রোডাক্টের স্টোরি কিন্তু আমি দেবো ইনস্টাতে, ঠিক আছে? তো আপনারা ফলো করে রাখতে পারেন। আর এই যে দুটো টাস্ক আপনারা করলেন, আমাকে ইনস্টাতে পাঠালেন আর কমেন্ট করলেন, তো তার মধ্যে যেই 5 জনের সাজেশন আমার সব থেকে বেশি ভালো লাগবে তাদেরকে আমি ফিচার করব পরবর্তী ক্লাসে, মানে পরবর্তী ক্লাসে তাকে আমি শাউট আউট দেবো যে তারা হ্যাঁ ভালো ক্লাস করছে, তারা মনোযোগ সহকারে করছে, এবং সেই সকল স্টুডেন্ট, সেই সকল মানুষদেরকে আমার বেশি ভালো লাগে যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে, ঠিক আছে? সো এই রইলো আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমরা যেগুলো সব শিখলাম তো ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা কি শিখতে চলেছি সেটা একটু দেখে নিচ্ছি। সেটা হলো ক্লাস নাম্বার 6, যেটা টপিক হলো হাউ টু ইম্পোর্ট প্রোডাক্টস ফ্রম এনি সেলার। আমি এখানে আলি এক্সপ্রেস এক্সাম্পলের জন্য দিয়েছি, ফ্রম এনি সেলার্স টু শপিফাই ইউজিং ডি সার্ভার্স। ওকে, আমরা এই বিষয়টা দেখবো যে পরবর্তী ক্লাসে, যে আমরা আমাদের স্টোরে একটা সেলারের কাছ থেকে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ শপিফাই স্টোরে। স্টেপ বাই স্টেপ লাইভ টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো, প্রোডাক্ট প্রাইজিং স্ট্র্যাটেজিটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রোডাক্টের প্রাইজিংটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি যাতে আমাদের যদি আরটিও আসে আমাদের অ্যাটলিস্ট লস হবে না। তাহলে লেকচারের একদম শেষের পয়েন্টে আমরা আছি। ক্রেডিট হিসেবে ইনস্ট্রাক্টর আমি নিজে, বিক্রম পাল। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দ্য সায়েন্স ওয়ার্ল্ড। যদি কোনো কোলাবোরেশন বা প্রমোশনাল ইস্যু থাকে তাহলে worldscience27@gmail.com এ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে ইনস্টাতে ফলো করতে একদম ভুলবেন না, যার নাম হচ্ছে unknown_biku, লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে। অলরাইট, সো এই রইলো আজকের এই ক্লাস নম্বর 5 বা লেকচার নম্বর 5, যেটা আশা করি আপনারা সকলে অনেকটা এনজয় করেছেন। হোম টাস্ক করতে একদম ভুলবেন না, আর পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করুন। আশা করি আর খুব একটা দেরি হবে না, কারণ আমি জানি আমি 2-3টে লেকচার থেকে এই একই কথাই বলছি, কিন্তু হ্যাঁ এখন আমি টোটালি সত্যি বলতে ফ্রি। সো আই হোপ দ্যাট সপ্তাহে 2টো করেই লেকচার আমি দিতে পারবো। এছাড়াও আরও ভালো ভালো কন্টেন্ট তো আমি দিতে থাকবো, এতে কোনো ভাবনার বিষয় নেই। তো চলুন পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করতে থাকুন, আর যাবতীয় টুলস, যাবতীয় মেথড আজকে শেখালাম সেগুলোকে প্র্যাকটিস করুন, আর ড্রপ শিপিংয়ের জন্য ধীরে ধীরে এগিয়ে যান একটা হিরো লেভেলের ড্রপ শিপার হতে। তো চলুন পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।